এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. Dog ornament, it's a beautiful item. Now only 50 rupees for the dog ornament. Right? 55. 60 here. 65, 70 here. 75. 80 rupees. Right? 85. 90. 100 here. Thank you. 100 for the porcelain dog ornament. 100. Anybody give me more? I am selling for only 100 for item number 50, that porcelain dog. Only 100. 100 rupees for the lot. I am selling for 100 only. Now item number 51 I am selling now. Serial number 51. This is a rare and valuable antique piece. This is called Egyptian Anubis goddess figure of Anubis. Very costly item which is not available here at all. Anyhow, now starting this price, what the maximum, minimum 50,000. So let's start for 7,000. 7,000 for the figure. 7,000. 7,500. 7,500. Thank you. 7,500 for the figure. 8,000. 8,000. Thank you. 8,000. 8,000. Anybody start? 8,000 only. 8,500. 8,500. 8,500 for the figure. 9,000. 9,000. Thank you. 9,000 for the antique item. It's a very rare and valuable, you know, everybody here. It's a very rare item. If you get 50,000, you can go next time. 9,500. 9,500. Thank you. 9,500 against you, sir. It's a beautiful piece, you know. Won't get here in India this time. 10,000. 10,000. 10,000 only. It's a very cheap. Still now, 10,000 only. 10,000. It's an Egyptian Anubis goddess figure, you know. It's a very rare piece. It is not available here. It's a very rare piece. It's an antique piece. Real antique, we mean. Real antique. 10,000. 10,000 only. It's a very cheap. Still now, 10,000 only. 12,000. 12,000 here. 12,000. 12,000. 12,000 for the lot. Only 12,000. Anybody interested? Only 12,000. 12,000 for the lot. I am selling for 12,000 only. 12,001. 12,002. 12,003. Now next lot, item number 52. One pair of porcelain figure of a king and queen. This is also very beautiful item I am selling now. Now one pair, start 500 rupees for the pair. 500, 500, 550, 560, 800. আপনারা বসুন।
প্রদোষ মিত্র। আগে হ্যাঁ, আমি নীলমণি সান্যাল। আমার খুড়তুতো ভাই তপেশ। বসুন বসুন। হ্যাঁ, আপনারা চাটা কিছু খাবেন? না, এইসবে খেয়ে বেরিয়েছি। বেশ, তাহলে কেন ডেকেছি সেই কথাটা আগে বলি। অবশ্যই তার আগে আপনার পরিচয়টা জেনে নিতে পারলে ভালো হতো। নিশ্চয়ই। আমি যে একজন শৌখিন লোক বুঝতেই পাচ্ছেন, পয়সা কড়িও কিছু আছে। তবে একটা ব্যাপার বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু চাকরিও করি না, ব্যবসাও করি না, বাপের সম্পত্তিও এক পয়সা পাইনি। তবে কি কোনো লটারি? আগে কোনো লটারি টটারি জিতেছিলেন? এক্স্যাক্টলি। আজ থেকে প্রায় বছর 35 আগে রেঞ্জার্স লটারি জিতে আমি বেশ কয়েক লক্ষ টাকা পেয়ে যাই। বুঝতেই পাচ্ছেন তখনকার দিনে অতগুলো টাকা। তাই দিয়ে খানিকটা বুদ্ধি খাটিয়ে খানিকটা ভাগ্যের জোরে বেশ ভালোভাবেই চালিয়ে যাচ্ছি আর কি। এই বাড়িটাও কি সে টাকায় তৈরি? তা তো বটেই। আপনি নিশ্চয়ই ভাবছেন যে একদম কোনো কাজ না করে একজন লোক কিভাবে বেঁচে থাকে, তাই না? না, ঠিক তা নয়। এতগুলো জিনিস কেনাটাও তো একটা কাজ। ঠিক ধরেছেন। এইটাই আমার কাজ, একমাত্র কাজ। অকশন থেকে জিনিস কিনে বাড়ি সাজানো। তা আমাকে কি বিষয়ে? বলছি দেখুন, যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা জানি না, তবে আমার মনে হয় থাকলেও থাকতে পারে। হিরোগ্লিফিক্স বলে মনে হচ্ছে। প্রাচীনকালে ইজিপশিয়ানরা একটা লেখা বার করেছিল, তো সেই জিনিস বলে মনে হচ্ছে। তাই বুঝি? তবে এই লেখা পড়ার কোন লোক কলকাতায় আছে কিনা আমার খুব সন্দেহ। তাহলে যে লেখা একদিন অন্তর অন্তর আমার নামে ডাকে আসছে, তার মানে যদি কেউ না করতে পারে তাহলে তো খুবই অস্বস্তিকর ব্যাপার হবে। একদিন অন্তর অন্তর? হ্যাঁ, তাহলে আর বলছি কি, ধরুন এটা যদি কোনো সাংকেতিক হুমকি হয়, কেউ হয়তো আমাকে খুন করতে চাইছে বা শাসাচ্ছে। এর খামগুলো নেই? হ্যাঁ, রাখা উচিত ছিল, কিন্তু আনফরচুনেটলি ফেলে দিয়েছি। তবে খুব সাধারণ খাম, খুব সাধারণ টাইপরাইটারে ঠিকানা লেখা। পোস্ট অফিস মনে আছে? এলগিন রোড। হ্যাঁ, এলগিন রোড। আপনার জিনিসপত্রের মধ্যে ইজিপশিয়ান কিছু আছে? আমার কোন জিনিসটা যে কোথাকার তা আমি নিজেই ঠিক জানি না। কিনি কারণ আমার পয়সা আছে। বড় বড় শৌখিন লোকদের এসব কিনতে দেখি তাই। কিন্তু এই জিনিসগুলো তো একটিও খেলো বলে মনে হচ্ছে না। যারা শুধুমাত্র এই জিনিসগুলো দেখবে তারা তো আপনাকে রীতিমতো সমঝদার লোক বলে মনে করবে। ওটা কি ব্যাপার জানেন, সচরাচর এসব জিনিসের দাম যখন বেশি হয় তখনই সেটা ভালো জিনিস হয়। আর আমার যখন পয়সা আছে তখন ভালো জিনিস কিনবো না কেন? অনেক ভারী ভারী খদ্দেরের সঙ্গে টেক্কা দিয়ে এসব জিনিস কিনেছি মশাই। সুতরাং আমার কাছে ভালো জিনিস থাকাটা মোটেই আশ্চর্যের ব্যাপার নয়। এর মধ্যে মিশরের কিছু আছে কিনা জানেন না? মিশরে? দাঁড়ান, সেদিন কয়েকটা জিনিস কিনলো। এই তো শেয়ালদেবতা। শেয়ালদেবতা? আনুবিস, প্রাচীন মিশরের গড অফ দ্য ডেড, মৃত আত্মাদের দেবতা। আনুবিস? হ্যাঁ, ঠিক ঠিক, সেদিন আনুবিসই তো বললো বটে। কবেকার পুরনো কিছু বলেছে? বলছে তো বহু প্রাচীন আমলের। চমৎকার জিনিস। থ্যাঙ্কস। কবে কিনলেন এটা? এই তো গত রোববার একটা অকশন থেকে। আর চিঠিগুলো কবে থেকে পেতে শুরু করলেন?
সোমবার। অর্থাৎ এটা কেনার দাঁড়ান দাঁড়ান মশাই, তার মানে এই মূর্তি আর এই চিঠিগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা এই মুহূর্তে বলা খুব মুশকিল। না, এটা কিনে বোধহয় ভুলই করলাম। আমার মনে হচ্ছে এটা আমার কাছে একটু চিনিয়ে নিতে চাইছে। যাই হোক, আপাতত কিছু করার আছে বলে মনে হয় না। তবে এইটা এই ঘরে না রেখে আপনার হাতের কাছে রাখবেন। আচ্ছা, কিছুই না, একটু সেফ সাইডে থাকা আর কি। কারণ সম্প্রতি এক ভদ্রলোকের কাছ থেকে এই ধরনের কিছু জিনিস চুরি হয়েছে। তাই বুঝি? আগে হ্যাঁ, আর আমি যতদূর জানি সেই চোর এখনো ধরা পড়েনি। আচ্ছা, আপনার সঙ্গে রসিকতা করতে পারে এমন কোন লোকের কথা আপনার মনে পড়ছে কি? রসিকতা? না, পুরনো বন্ধুদের সঙ্গে তো বহুদিন ধরে ছাড়াছাড়ি হয়ে গেছে। শত্রু? নিজের তো সবসময় শত্রু থাকে, কেউ তো শত্রু বলে পরিচয় দেয় না। সামনাসামনি দেখা হলে দিব্যি খাতির করে কথা বলে। মূর্তিটা কোন নিলামে কিনেছিলেন? আরেকটু মানে রাসেল স্ট্রিট? আগে নিলামে ওটার উপর আর কারো লোক ছিল না? দাঁড়ান 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 দাঁড়ান, ভাগ্যিস বললেন প্রতুল দত্ত। প্রতুল দত্ত? হ্যাঁ, এর আগেও অনেকবার নিলামে ওর সঙ্গে আমার ঠোকাঠুকি হয়েছে, সেদিনও হয়েছিল। ভদ্রলোক কি করেন? উকিল। সেদিন শেষ অব্দি ওর সঙ্গেই আমার রেশারেশিটা চলে, তবে আমি 12,000 ওঠার পর উনি থেমে যান। মূর্তিটা পাওয়ার পর ওনার সঙ্গে আর কোনো কথা হয়নি আপনার? না, তবে বাইরে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ওর সঙ্গে একবার চোকাচুকি হয়, চাহনিটা আমার মোটেই ভালো লাগে। এই বাড়িতে কি আপনারা অনেকে থাকেন? কি বলছেন মশাই, আমার মতন একা মানুষ কলকাতা বোধহয় আর দুটি নেই। ড্রাইভার, মালি, দুজন বিশ্বস্ত পুরনো চাকর আর আমি, বাস। আর বাচ্চা? আগে না, কোনো বাচ্চা থাকে না এখানে? ও দেখেছেন, ভুলেই গেছি। আসলে লোক বলতে আমি বয়স্ক লোক মনে করেছিল। আমার ভাগ্নে ঝন্টু কয়েকদিন হলো এখানে এসে রয়েছে। ওর বাবা ব্যবসা করে, কয়েকদিন হলো সস্ত্রীক জাপানে গেছে, ঝন্টুকে আমার জিম্মায় রেখে গেছে। তো তাকে দেখলাম না, স্কুলে বুঝি? আর স্কুল, বেচারি এসে অব্দি ইনফ্লুয়েঞ্জায় ভুগছে। ও আচ্ছা, হঠাৎ আপনার বাচ্চার কথা মনে হলো কেন বলুন তো? আসলে সিঁড়ির কোনায় একটা ঘুড়ি দেখলাম, সেটা দেখেই। আসি তাহলে। আচ্ছা, সন্দেহজনক যদি আর কিছু ঘটে তাহলে আমায় তৎক্ষণাৎ জানাবেন। নিশ্চয়ই। তপসে, দেখে যা। আনুবিস তুতানখামেনের রাজকোষ পাহারা দিচ্ছে। এই শেয়াল দেবতার কনসেপ্টটাই কিরম ভয়ঙ্কর, তাই না? মানুষের ধড়ের ওপর অন্য যে কোনো জিনিসের মাথা লাগালেই ভয় করে, শুধু শেয়াল কেন। আচ্ছা, এই তুতান খামেনের ব্যাপারেই তো সেই লর্ড কার্নারভন। হ্যাঁ, সে সাহেব তো মারাই গেলেন। আর তার কুকুরটা? কুকুর তার সঙ্গে ছিল না, কুকুর ছিল বিলেতে আর সাহেব ছিলেন ইজিপ্টে। তুতানখামেনের কবর খুঁড়ে বার করার কিছুদিন পরেই সাহেব ভীষণ অসুখে পড়ে মারা যান। আর খবর পাওয়া যায় যে ঠিক সাহেব যখন মারা যান সেই একই সময় রহস্যজনকভাবে বিনা অসুখে বেশ কয়েক হাজার মাইল দূরে তার কুকুরটিও মারা যায়। এখন দেখো এই শিয়াল দেবতা আবার কোন সম্রাটের সমাধি থেকে উঠে এসছেন। সেই সম্রাটের অভিশাপ এবার আমাদের নীলমণি সান্যালের উপর পড়বে বলছিস? দ্য কার্স অফ অ্যানুবিস। তা যদি হয় তাহলে সেটা হবে জটায়ুর গপ্পের চেয়েও রোমাঞ্চকর।
বাবু গাড়ি পাঠিয়ে দিলেন, এক্ষুনি চলো। দেখুন, এখন মনে হচ্ছে যেখানে ছিল সেখানেই রাখলে অন্তত শারীরিক যন্ত্রণাটা ভোগ করতে হতো না। তার মানে আনুবিস নেই, গায়েব, গন। নাইটমেয়ারের মধ্যে দিয়ে গেছি মশাই। হরিবল অভিজ্ঞতা আমার আর কখনো হয়নি। কি করে হলো শুনি? আপনার কথা মতো কাল রাত্রিরে মূর্তিটা নিয়ে গিয়ে তো বালিশের তলায় রেখে দিয়েছিল। যাই হোক, সেটা মাথায় দিয়ে দিব্যি ঘুমোচ্ছি। কত রাত জানি না, একটা বিশ্রী অবস্থায় ঘুম ভেঙে গেল। মনে হলো কে যেন গামছা দিয়ে আমার মুখটা বাঁচছে। কথা বলার পথ বন্ধ দেখে হাত দিয়ে মাথা দিতে গেল, তো আর তক্ষুনি বুঝতে পারলাম যে লোকটা আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমার পিছমোড়া করে বেঁধে দিল। ব্যাস, তারপর বালিশের তলা থেকে মূর্তিটা নিতে আর কি। কতক্ষণ এই অবস্থায় ছিলেন সেটা খেয়াল আছে? প্রায় ঘন্টা 3 হবে। সমস্ত শরীরে একেবারে ঝিঝি ধরে গিয়েছিল। তারপর সকালে নন্দ চা দিতে এসে আমাকে দেখে বাঁধন খুলে দেয়, আর তারপরেই আপনাদের গাড়ি পাঠিয়ে দিই। তার মানে সকাল 3টে থেকে 4টের মধ্যে ব্যাপারটা হয়েছে। তা হবে। আপনার ঘরটা দেখব। দেখি জানলার শিক নেই? না, তার উপর আবার আমি জানলা বন্ধ করে শুতে পারিনি। জোয়ান লোক হলে অনায়াসে এখান দিয়ে ঢুকে আসতে পারে। কেমন আছেন? জ্বর এখনো কমেনি? কালো আবার ডাক্তার ডাকতে হয়েছিল। তার মানে কাল রাতেও কিছুই শুনতে পারিনি? না, আসলে একটা মূর্তি গেছে, আর একটা না হয় কিনবো, কিন্তু একটা ডাকাত আমার বাড়িতে এসে আমার ঘরে ঢুকে আমার উপর যা তা অত্যাচার করে যাবে, এটা বরদাস্ত করা যায় না। আপনাকে এর একটা বিহিত করতেই হবে। সেই বিহিত করতেই তো এখানে আসা। আর লোকটাকে যদি ধরে দিতে পারেন তাহলে আপনাকে আমি ইয়ে আর কি, এই পারিশ্রমিক? পারিশ্রমিক, পারিশ্রমিক মানে আপনাকে রিওয়ার্ড। রিওয়ার্ডটা বড় কথা নয়, সে আপনি দিতে চান। বাড়িতে কারো খৈনি খাওয়ার অভ্যেস আছে?
আপনার মালির আছে কি? নমস্কার। আগে নমস্কার। এটা কি আপনার? কোথায় পেলেন? ওটা ফুলের টবে পড়েছিল। ধন্যবাদ। আপনার নামটা? আগে রঘু। এ বাড়িতে আপনি কতদিন আছেন? তা প্রায় 30 বছর। কাল এ বাড়িতে ডাকাত পড়লো সেটা জানেন তো? আগে সে আর জানবো না। আপনি রাতে কিছু টের পাননি? আগে না, আসলে একবার ঘুমোলে আমার কোনো হোশই থাকে না। বাইরের লোক বলতে তো ডাক্তারবাবু এলেন। কখন? রাত 9টা-10টা হবে। তারপর আর অস্বাভাবিক কিছু দেখেছিলেন? একেবারে সকালবেলা চা নিয়ে দেখি দাদাবাবুর এই অবস্থা। ডাক্তারবাবু চলে যাওয়ার পর বাবু আমাকে একটা প্রেসক্রিপশন দেন, আমি দোকানে গিয়ে ওষুধ কিনে আনি। তারপর? তারপর আর কিছু দেখিনি। প্রদোষ মিটার, আপনি কি গোয়েন্দা প্রদোষ মিত্তির? আগে হ্যাঁ। হ্যাঁ, বলেন কি? আরে আসুন আসুন, আপনার মতো এক বিশিষ্ট ব্যক্তি পায়ে ধুলো পড়লো, এতে তো আমার নীলাম্বর ধন্য হয়ে গেল। বসুন। ধন্যবাদ। বলুন কি করতে পারি? আপনার এক খদ্দেরের ঠিকানা চাই। ঠিকানা? আর এমন কি? প্রতুল দত্ত। প্রতুল দত্ত? উকিল প্রতুল দত্ত? আগে হ্যাঁ। হ্যাঁ, ডালমিয়া, দাশগুপ্ত, ডাবরিওয়ালা। হ্যাঁ, এই যে পেয়েছি, প্রতুল দত্ত। 7/1 সানি পার্ক, আমাদের মক্কেলের বাড়ির কাছেই। আর ফোন নাম্বার হলো হ্যালো, প্রতুল দত্তমশাই কথা কইছেন কি? নমস্কার, আমি নাকতলা থেকে কথা কইছি। আমার নাম শ্রী জয়নারায়ণ বাগচি। আগে আমি প্রাচীন কারুশিল্প সম্পর্কে বিশেষ উৎসাহী। এই বিষয় নিয়ে আমি একটি পুস্তক রচনা করছি। হ্যাঁ আগে হ্যাঁ, আমি আপনার সংগ্রহের কথা শুনেছি। আমার একান্ত অনুরোধ, আপনি যদি অনুগ্রহ করে আপনার কিছু জিনিস আমাকে দেখতে দেন। না না না, পাগল নাকি? আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই। আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা নমস্কার। ভদ্রলোকের বাড়িতে চুনকাম হচ্ছে, তাই জিনিসগুলো সরিয়ে রাখা আছে, তবে রাতের দিকে গেলে দেখতে পাওয়া যাবে। তোমার মতলবটা কি বলো তো? নীলমণি সান্যালের রাইফেলটি কেমন বস্তু সেটা একবার গিয়ে দেখে আসতে হবে না? কিন্তু প্রতুল বাবু যদি সত্যিই আনুবিসের মূর্তিটা চুরি করে থাকেন, তাহলে তো আর ওটা আমাদের দেখাবেন। আমাদের নয়, আমাকে। কারণ প্রতুল দত্তের সঙ্গে আজ রাত্রে প্রদোষচন্দ্র মিত্র দেখা করতে যাচ্ছে না, যাচ্ছেন শ্রী জয়নারায়ণ বাগচি, এবং একা। আসুন। মাফ করবেন প্রতুল বাবু। হ্যাঁ, আমারই নাম জয়নারায়ণ বাগচি। আমি আজ দুপুরে আপনাকে ফোন করেছিলাম। ও, আপনাকে এভাবে বিব্রত করার জন্য আমি সত্যিই খুব লজ্জিত।
আসলে আমার এই গবেষণা পর্বটি সুষ্ঠু না হলে বুঝতেই পারছেন। দেখুন, জিনিস দেখাতে আমার আপত্তি নেই, সব সরানো ছিল তো টেনে বার করতে হয়েছে, অনেক হাঙ্গামা। আসুন। একে রাত দিনে মিস্ত্রিদের ঝামেলা, এটা টানো ওটা ঠেলো, চারিদিকে কাঁচা রং, তার উপরে আবার ওই রঙের গন্ধটা হাতে সয় না। হ্যাঁ, বেজায় ঝক্কি। হ্যাঁ, এই ঝামেলা মিটলে বাঁচি। আসুন। হ্যাঁ, বলবো। আসলে কি জানেন, ছাপা ছবি দেখা আর সামনাসামনি দেখার মধ্যে প্রভূত পার্থক্য থেকে যায়। তা তো বটেই। আরে, বাহ, আপনার কাছে মিশর দেশের শিল্পকলার বেশ কিছু নিদর্শন আছে দেখছি। তা আছে। সবই কি এখানে কেনা? না, কিছু কায়রোতে আর কিছু এখানে অকশনে। অসাধারণ। আমার পুস্তকের একটি সম্পূর্ণ পরিচ্ছেদ আমি রাখছি এই মিশরের দেব দেবীদের নিয়ে। ওই তো সেদিন লাইফ পত্রিকায় উল্টে পাল্টে দেখতে গিয়ে হঠাৎ চোখে পড়ে গেল ওই ছবিটা আনুবিসের। কি হলো? আনুবিস, স্টুপিড ফুল। আগে আনুবিসকে মূর্খ বলছেন আপনি? না না, আনুবিসকে নয়, সেদিন নিলামে আগেও দেখেছি লোকটাকে। ইজ এ ফুল। বিডিং এর কোনো মাথা মুন্ডু নেই। চমৎকার একটা মূর্তি ছিল আনুবিসের। এমন একটা অ্যাবসার্ড দর হাঁকলে তার উপরে ওঠাই যায় না। এত টাকা কোথা থেকে পায় কে জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি রাম প্রসাদের মা, তুমি গদাধরের মা, তুমি বামা খেপা কমলাকান্ত আত্মারামের মা, তুমি
তুমি বামা খেপা কমলাকান্ত আত্মারামের মা তুমি রাম প্রসাদ রজনী সেন রোড। গণপতির মা তুমি কার্তিকেরও মা দুর্গা ভবানী তুমি মহাকালী মা গণপতির মা তুমি কার্তিকেরও মা দুর্গা ভবানী মিশরের দেবতা যেখানে যাবার সেখানেই গেছেন, তুমি আর এ ব্যাপারে নাক গলাতে এসো না। তাতে কারোর উপকার হবে না, বরং অনিষ্ট হবে। মিশরের দেবতা যেখানে যাবার সেখানেই গেছেন। ওখানে কি হলো? প্রতুল বাবুর কাছে অ্যানোবিস আছে বলে মনে হয় না। তাহলে মনে হচ্ছিল একটু আলো দেখতে পাচ্ছি, এখন আবার সব খোলাটে। দুর্গা ভবানী তুমি মহাকালী মা গণপতির মা তুমি কার্তিকেরও মা দুর্গা ভবানী তুমি মহাকালী মা নিত্যময়ী ব্রহ্মময়ী দয়াময়ী মা চিন্ময়ী আনন্দময়ী প্রেমময়ী মা নিত্যময়ী ব্রহ্মময়ী দয়াময়ী মা চিন্ময়ী আনন্দময়ী প্রেমময়ী মা লক্ষ্মী নারায়ণী তুমি ভবতারিণী মা তুমি রাম প্রসাদের মা তুমি গদাধরের মা তুমি রাম প্রসাদ সব দেখেছো? ছবি তোলা হয়ে গেছে? ছবি তোলা হয়ে গেছে। আচ্ছা, জবানবন্দি দিয়েছো? জবানবন্দি যাতে পেলাম তাদের সবাই নিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো, গুড মর্নিং। কি হে পেলু মাস্টার, একবারে গন্ধে গন্ধে এসে জুটে তো দেখছি, নাকি কাগজ পড়ে? কি আর করি বলুন, আমাদের তো ওই কাজ। কাজটা আমাদের, তোমাদের সব কারেক্ট। যে ঘরে চুরি হয়েছে সেটা একবার দেখা যায়। কে তোমাদের ঘরের ঝামেলা মিটেছে? এসো। কিছু কিনারা করতে পারলেন? একেবারে পিওর অ্যান্ড সিম্পল বাগদারি কেস। প্রতুল দত্তর কি অবস্থা? খুব আপসেটে পড়েছে, খালি মাথা চাপড়াচ্ছে না, বলছে কাল এক বুড়ো এসেছিল জিনিসগুলো দেখতে, ওর ধারণা ওই বুড়োই রয়েছে এই বাগদারি কেসে। তাহলে
সেই বুড়োর সন্ধান করতে পারলেই চোর ধরা পড়বে। এ তো জলের মতো কেস। বেশ বলেছ, খাঁটি উপন্যাসের গোয়েন্দার মতন কথা। হ্যাঁ, কাগজে তো লিখেছে টাকা পয়সা কিছু নেয়নি। না, গেছে শুধু প্রাচীন কারুশিল্পের নমুনা আর 8-10 ছোটখাটো জিনিস। অবশ্যই ছোটখাটো বলছি, কিন্তু সব শুধুর দাম প্রায় কয়েক লক্ষ টাকা। খুবই ইজি অ্যাক্সেস। জানলা রাত্রিরে বন্ধ থাকে না? এমনিতে নাকি থাকে, তবে রং এখন কাঁচা বলে 2 দিন ধরে বন্ধ করা হচ্ছিল না। এই চুনকামে প্রতুলবাবুর কাল হলো। কখন হয়েছে চুরিটা? রাত্রি 9টা-10টা নাগাদ। কে প্রথম টের পেল? আগে তখন আমি মায়ের ঘরে বিছানা করছিলাম, আর বাইরে একটা ছেলে শ্যামা সঙ্গীত গাইছিল, আমি শুনছিলাম। তারপর বিছানা পেতে ঘর থেকে বেরোতেই খুট করে এখানে একটা শব্দ শুনলাম। ভাবলাম ঘরে তো কেউ নেই, খুট করলো কেন দেখি বলে যেই ঘরে ঢুকেছি অমনি দাম করে আমার তলপেটে এক ঘুষি, আর তখন সব অন্ধকার। তলপেটে? ঘুষি তলপেটে মেরেছিল? আগে হ্যাঁ, সে হাতের কি জোর, মনে হলো যে একটা পাথরে চাঁইয়েছে আমার তলপেটে পড়লো। দেখুন, এখন আমার পেটটা টনটন টনটন করছে। এবার কোথায়? কাছেই, কুইন্স পার্ক। আবার নীলমণি বাবু? কেন? গতকাল ভেতরটা দেখেছি, আজ দেখবো বাইরেটা। আসুন। আপনি শুনলে এই দুটো চেয়ার নিয়ে তোরে, আপনি শুনলে কি বলবেন জানি না, তবে আজ আমার মনটা খুব হালকা লাগছে। তাহলে খবরটা আপনার চোখে পড়েছে? পড়বে না, তাই তো বলছি। আমার মতো দুর্দশা যে আরেকজনেরও হয়েছে সেটা ভেবে খানিকটা কষ্টের লাঘব হচ্ছে। ভদ্রলোক খুবই মুশড়ে পড়েছেন। মানে আপনি গিয়েছিলেন নাকি? সেখান থেকেই তো আসছি। তা তো আসছেন, বসুন। কিন্তু আমার আনুবিসের কি হবে? কোথায় গেল সেই মূর্তি? তাই তো ভাবছি। আপনি এত বড় ডিটেকটিভ, দুটো ডাকাতি 2 দিন উপরি ঘটে গেল, আর আপনি এখনো যে তিমিরে সেই তিমিরে। আপনার ভাগ্নেটি কেমন আছে? ও হ্যাঁ, আজ অনেকটা ভালো, জ্বর কমেছে। আচ্ছা, বাইরের কোনো ছেলে টেলে কি এখানে আসে পাঁচিল টপকে, মানে ওর সঙ্গে খেলতে টেলতে? পাঁচিল টপকে কেন বলুন তো? আপনার পাঁচিলের বাইরের দিকটা একটা বাচ্চা ছেলের হাতের ছাপ দেখছিলাম। ছাপ? কিরাম ছাপ? ব্রাউন রঙের ছাপ। টাটকা? বলা মুশকিল, তবে খুব পুরনো নয়।
আমি তো কোনোদিন কোনো বাইরের ছেলেকে এ বাড়িতে আসতে দেখিনি। তবে হ্যাঁ, এ বাড়ির পশ্চিমে একটা জামরুল গাছ আছে। বাইরের ছেলে পাঁচিল টপকে সে গাছের ফল খায় কিনা এমন গ্যারেন্টি আমি দিতে পারছি না। চললেন? এবার একলা বসে একটু ভাববার সময় এসেছে। ও বাড়ির চুরির বিষয়ে কিছু জানতে পারলেন? তেমন কিছু নয়, তবে লোকটার হাতের জোর সাংঘাতিক। এক ঘুষিতে প্রতুল বাবুর চাকরকে অজ্ঞান করে দিয়েছে। তাহলে তো এ চুরি আর ও চুরি একই লোকের কাজ বলে মনে হচ্ছে। হতে পারে, তবে এখানে গায়ের জোরটা বড় কথা নয়, একটা বিভৎস বুদ্ধির ইঙ্গিত যেন পাওয়া যাচ্ছে। তা আশা করি সেই বুদ্ধিকে জব্দ করার মতন বুদ্ধি আপনার আছে, না হলে তো আমার মূর্তি ফিরে পাবার আশা ছাড়তে হয়। দেখা যাক। এখনো পর্যন্ত ফেলো মিত্রের কখনো ডিফিট হয়নি। আসি। দুটো খটকা, বুঝলি? শুধুমাত্র দুটো খটকা এই শেয়াল দেবতা রহস্যের মোড় ঘুরিয়ে দিয়েছে। কি খটকা? খটকা নাম্বার 1, ঝন্টু। ঝন্টু? নীলমণি সান্যালের ভাগ্নে আর ওই ভিখিরি ছেলেটা যে গান গায়, দুজনের মুখের আশ্চর্য মিল। তুমি আবার ছেলেটাকে কখন দেখলে? দেখেছেন শ্রী জয়নারায়ণ বাগচি, শুনেওছেন। ছেলেটি গায়ে ভালোই। প্রতুল বাবুর চাকর অবশ্যই শ্যামা সঙ্গীতের কথা বলছিল বটে, কিন্তু তাহলে তো গন্ডগোল। তা তো বটেই। তুমি বলতে চাইছো ছেলেটা চুরির ব্যাপারে জড়িত? হতেও তো পারে, কিন্তু একটা বাচ্চা ছেলের ঘুষিতে এত জোর একটা ধেড়ে লোককে অজ্ঞান করে দেবে? আমি কি বলেছি ঘুষিটা বাচ্চা ছেলে মেরেছে? তাও ভালো। মারার কথাই যখন বললি, তখন খটকা নাম্বার 2 তে চলে আসা যাক। সেটা অবশ্য তুইও দেখেছিস। হাতের ছাপ? কিন্তু সে তো বাচ্চা ছেলের। আর ছাপের রংটা ব্রাউন। তার মানে কি? তার মানে ছেলেটার হাতে ব্রাউন রঙের কিছু এক পেইন্ট। প্রতুল বাবুর ঘরের জানলার রং। ভেরি গুড। এ তো সব মিলে যাচ্ছে। নীলমণি বাবুর পাঁচিলে যার হাতের ছাপ, সেই প্রতুল বাবুর ঘরে ঢুকেছিল। ঠিক। কিন্তু তুমি তো বললে ঘুষি বাচ্চা ছেলে মারেনি। সে তো মারেইনি। তাহলে এবার একটু বুদ্ধি খাটাতে হবে। তুমি কি ব্যাপারটা ধরে ফেলেছো? স্রেফ অনুমান। আর আমার অনুমান যদি নির্ভুল হয়, তাহলে এটা একটা সাংঘাতিক কেস, ভয়াবহ ব্যাপার। আনুবিস যেমন ভয়ঙ্কর, এই রহস্যটাও ঠিক তেমনি ভয়ঙ্কর। হ্যালো, মিস্টার সান্যাল। হ্যাঁ, শুনুন, আপনার রহস্য সমাধান হয়ে গেছে। না, মূর্তি এখনো হাতে আসেনি, তবে কোথায় আছে সেটা মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছি। আপনি কি বাড়ি আছেন?
সে কি, জ্বর আবার বাড়লো নাকি? নার্সিং হোম? কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? ও ঠিক আছে, তাহলে পরে দেখা হবে। ওকে, একটা ট্যাক্সি, কুইক। ইন্সপেক্টর বর্ধন, ওটাকে ফলো করুন, জলদি। ইন্সপেক্টর বর্ধমান, দেখি গাড়ি ঘোড়া, জলদি। বাদিক চেপে চলুন তো। সবচেয়ে ধর তো। এসব কি হচ্ছে কি? গাড়িতে আর কে আছে? মানে কে আছে? কে আবার? তখন বললাম তো ভাগনাকে নিয়ে নার্সিংহোম যাচ্ছি। পাঁচিলের গায়ে হাতের ছাপ দেখেই বুঝেছিলাম একটি বাচ্চা ছেলের হাতে অত লাইন থাকতে পারে না। তাদের হাত আরো অনেক মসৃণ থাকে, অথচ সাইজ যখন ছোট তখন তার একটাই মানে হতে পারে, এটা নিশ্চয়ই একটা বেঁটে বামুনের হাতের ছাপ। বাচ্চাটা আসলে কিছুই নয়, একটি ডোয়ার্ফ। কত বয়স হলো আপনার সাকরেদের? 40। খুব বুদ্ধি খাটিয়েছেন। আগে জিনিস চুরির মিথ্যে ঘটনা খাড়া করে আমাকে ডেকে পাঠিয়ে পরে নিজেই লোক লাগিয়ে অন্যের জিনিস চুরি করেছেন। আর এটাও তো আপনার লেখা, তাই না? তার মানে এই বাড়িতে যাকে দেখলাম সে আসলে সেই ভিখারি ছেলেটি। তার মানে আপনার ভাগ্নে বলতে কেউ নেই, একে আপনি এখানে ধরে রেখেছেন আপনার চুরির ব্যাপারে সাহায্য করার জন্য। এবং বামন বলেই তার গায়ের জোরের কোনো অভাব নেই, এক ঘুষিতে সে একটি জোয়ান লোককে ঘায়েল করতে পারে। ওয়ান্ডারফুল। আপনার বুদ্ধির তারিফ না করে পারি না। মিশরের প্রাচীন জিনিসের উপর একটা নেশা ধরে গিয়েছিল। প্রচুর পড়াশোনা করেছে এ নিয়ে। সাজে কি প্রতুল দত্তর উপর হিংসে হয়েছিল? যাকে একটা শেষ অনুরোধ আছে, আমার রিওয়ার্ডটা
আনুবিস নিশ্চয়ই আপনার পকেটেই রয়েছে। এইবারে মিশরের শিয়াল দেবতা যেখানে যাবার সেইখানেই যাবেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।